প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে পুষ্টিবিজ্ঞান এবং গৃহ পরিচালনা এই বিষয় থেকে 20টি 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। এই সাবজেক্টটি তোমাদের যাদের রয়েছে অবশ্যই এই 20টি প্রশ্ন কিন্তু খাতায় লিখে রাখো, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো, 80তে 80 পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে প্রতিটি সাবজেক্ট, আর্টস কমার্স সায়েন্স, প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। আর যারা আমাদের কাছ থেকে নোট নেবে তারা পরীক্ষার লাস্ট মিনিটে কিন্তু একটি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশান এবং আর একটা কিন্তু স্পেশাল নোটস আমরা দিয়ে থাকি প্রত্যেককে, এবং সেই স্পেশাল নোটস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন থাকবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, বিভাগ ক 1 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি আবশ্যিক, নির্দেশ অনুযায়ী প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। অর্থাৎ 1 নম্বরের 10টি প্রশ্ন থাকবে। তো দেখো, 1 প্রশ্ন কি বলেছে যে প্যাকেটের গায়ে FPO লেখা থাকে। 3টে অপশান আছে, সঠিক অ্যান্সার কি? ফলের রসে। 2 নম্বর প্রশ্ন, পারিবারিক আয় নির্ভর করে, উত্তর হচ্ছে অপশান এ লিখবে, আয়ের উৎসের ওপর। 3 নম্বর প্রশ্ন, পার্থিব সম্পদ বলতে এখানে কী বোঝাচ্ছে? দেখো, মালপত্র। 4, পোস্ট অফিসের অর্থ সঞ্চয়ের একটি প্রকল্প হলো, অপশান এ করবে MIS। 5 প্রশ্ন, শুষ্ক পরিষ্করণে ব্যবহৃত একটি দ্রাবক হলো, উত্তর হচ্ছে অপশান বি লিখবে, পেট্রোল। সত্য অথবা মিথ্যা লেখো। 6 নম্বর প্রশ্ন, রেডিও হলো শ্রুতিগ্রাহ্য মাধ্যম, এটি কিন্তু সত্য। 7, উপভোক্তা হলো যে ব্যক্তি ব্যবসার জন্য দ্রব্য ক্রয় করেন, এটা মিথ্যা। 8, প্রসূতি অবস্থায় মায়ের অতিরিক্ত 300 ক্যালোরি শক্তি লাগে, এটি সত্য। 9, দেখো, পেশা অনুযায়ী পোশাক নির্বাচন খুবই প্রয়োজন, এটা সত্য। 10 প্রশ্ন, গ্রিজের দাগ তোলার জন্য তারপিন তেল ব্যবহৃত হয়, এটা মিথ্যা। 2 দাগের একটি বাক্যে উত্তর দাও। এটিএম কথাটির পুরো অর্থ কী? লিখবে এটিএম কথাটির পুরো অর্থ হলো অটোমেটিক টেলার মেশিন। বিয়ের দাগে দেখে নাও, খনিজ দাগ বলতে কি বোঝো? দেখো, লোহা মরিচা, লোহা মরিচা ছাপার কালি বা কলমের কালি থেকে জাত দাগ হলো খনিজ দাগ, একে আবার ধাতব দাগও বলা হয়। সি প্রশ্ন, সম্প্রসারণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? লিখবে সম্প্রসারণ শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো গ্রাম অঞ্চলে ক্ষুদ্র ও কুটির শিল্পের দ্বারা সেখানকার জনজীবনের মান উন্নত করা। ডি দাগের প্রশ্ন, বস্ত্রে কাঠিন্য প্রদানকারী 2টি উপাদানের নাম লেখো, উত্তর লিখবে বস্ত্রে কাঠিন্য প্রদানকারী 2টি উপাদান হলো রেসিন ও স্টার্চ। ডি হলো ই। দেখো, বিমার একটি অসুবিধা হলো ঠিকমতো প্রিমিয়াম জমা দিতে না পারলে বিমা বাতিল হয়ে যায়। এফের দাগের প্রশ্ন, ঘিয়ের মধ্যে ভেজাল রূপে কি মেশানো থাকে? লিখবে ঘিয়ের মধ্যে ভেজাল রূপে পাম তেল মেশানো থাকে। চেক কয় প্রকার ও কী কী? দেখো, চেক 3 প্রকার। 1 হচ্ছে বেয়ারার চেক, 2 হচ্ছে অর্ডার চেক, 3 হচ্ছে ক্রস চেক। উদ্ধৃত বাজেট বলতে কি বোঝো? দেখো, ব্যয়ের তুলনায় আয় বেশি হবার কারণে সঞ্চয়ের জন্য অতিরিক্ত অর্থ পরিবারের হাতে থাকলে তাকে উদ্ধৃত বাজেট বলে। নেক্সট, বয়ঃসন্ধিকাল বলতে কোন সময়টিকে বোঝানো হয়? লিখবে বয়ঃসন্ধিকাল বলতে 12 থেকে 19 বৎসর বয়সের সময়টিকে বোঝানো হয়। দেখো, সাদা বস্ত্র থেকে কিভাবে মরিচার দাগ তোলা যায়? লিখবে সাদা বস্ত্র থেকে মরিচার দাগ তোলার জন্য অক্সালিক অ্যাসিড দ্রবণে ভিজিয়ে লঘু বোরক্স দ্রবণে ডুবিয়ে নিতে হবে। তো দেখো, এখানে টোটাল 20টি প্রশ্ন। এই 20টি প্রশ্ন থেকে তোমরা অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, যারা ভালো রেজাল্ট করতে চাও নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। পরীক্ষার লাস্ট মিনিটে আমরা সাজেশান এবং
আরও একটি গুরুত্বপূর্ণ স্পেশাল নোটস তোমাদেরকে দেওয়া হবে, ওটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চলে আসবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।